ও গিন্নি, ও গিন্নি, বলি শুনতে পাচ্ছ? ও গিন্নি, ও গিন্নি, ও গিন্নি, বলি শুনতে পাচ্ছ? ও গিন্নি। বলি, কি হলোটা কি? সাত সকালে এত ষাঁড়ের মতো চেঁচানোর কি হয়েছে শুনি? দিনের বেলায় ভূত দেখেছো নাকি? কি হয়েছেটা কি বলো? ওহ, ওহ, সকালবেলায় যেন মুখে তেঁতুল দিয়ে রেখেছে। ভালো করে কথা বলতেও কি শেখনি নাকি? এই দেখো, আমার সাত কাজ পড়ে আছে, তোমার বক বকানি শোনার মতো আমার সময় নেই। কি হয়েছে সেটা ঝটাপট বলো দেখি। হ্যাঁ, সেটা বলবো বলেই তো ডাকলুম। বলছি যে আজ দুপুরে দুটো গরম গরম ভাত আর মুচমুচে ইলিশ মাছ ভাজা করো তো, তাহলে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাজা? তো ভাতটা তো হবে, কিন্তু ইলিশ মাছ কোথায় পাবো? বলি, জেগে জেগে স্বপ্ন দেখলে হবে? যাও বাজার থেকে গিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে এসো গে। ধুত্তেরি কি, আমার কাছে একটা ফুটো কড়িও নেই। কাল 4টে জুতো সেলাই করে যা 2-4 টাকা পেয়েছিলাম, তা দিয়ে কালই তো চাল ডাল তেল নুন নিয়ে এলুম। এখন ইলিশ মাছ কি করে আনবো? তাহলে আমি ইলিশ মাছ ভাজা রাঁধবো কি করে শুনি? ভাত ডাল খেয়ে বাজারে যাও দেখি, জুতো বিক্রি হয় কিনা দেখো। কি আর করি, যাই তবে। হে ভগবান, কবে আমার এই দুঃখের দিন যাবে? কি আর করি, যাই তবে। হে ভগবান, কবে আমার এই দুঃখের দিন যাবে? আজ একটাও জুতো বিক্রি হলো না। কাল বোধহয় না খেয়েই থাকতে হবে। হে ভগবান, হে ভগবান, কবে আমার এই দুঃখের দিন যাবে? আজ একটাও জুতো বিক্রি হলো না। হে ভগবান, কাল বোধহয় না খেয়েই থাকতে হবে। হে ভগবান, কবে আমার এই দুঃখের দিন যাবে? কাল বোধহয় না খেয়েই থাকতে হবে। এই হেঁচকো, দেখ তো লোকটার কত দুঃখ। হ্যাঁ রে মিচকু, তুই ঠিক বলেছিস। লোকটার দুঃখ যে আর চোখে দেখা যায় না। আচ্ছা, ওই লোকটার বাড়ি গিয়ে আমরা যদি জুতো সেলাই করে দিই তবে কেমন হয়? তুই একদম ঠিক বলেছিস মেচকু। তাহলে লোকটার আর কোনো দুঃখ থাকবে না। তবে আজ রাত থেকেই আমরা যাব ওদের বাড়ি, কি বলিস? শোন, এখন আমরা লোকটার পিছন পিছন গিয়ে ওর বাড়িটা দেখে আসবো, কেমন? না, কেঁদে আর কি হবে, যাই, বাড়ির দিকে রওনাই দিতে হবে। কেউ কি আমার পেছন পেছন আসছে? দেখি তো। না, কেউ তো নেই। ভূত নয় তো? রাম 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 রাম। গিন্নি, ও গিন্নি, বাইরে এসো তো একবার। আরে জলদি জলদি এসো না একবার। ও, এসে গেছো? আচ্ছা, হাত মুখ ধুয়ে একটু বসো দেখি, ঠান্ডা হয়ে। আহা, ওসব পরে হবে, আগে আমার কথা শোনো। আমি গাছতলায় বসেছিলুম, তারপর থেকে যেন মনে হচ্ছে কারা যেন আমার পিছু নিয়েছে, কিন্তু কাউকে দেখতে পেলুম না। ও গিন্নি, ভূত টুত নয় তো? ও মা গো, এ তো দেখছি বুড়ো বয়সে ধেড়ে রোগ ধরেছে গো। এই ভর দুপুর বেলায় ভূত উড়ে আসবে? খিদে পেয়েছে সেইটাই বলো না।
ঈদের জ্বালায় লোকে ভুলভাল বকে শুনেছিলুম, এখন দেখেও নিলুম। যাও, এখন হাত মুখটা ধুয়ে এসে দুটো মুখে দিয়ে আমায় উদ্ধার করো দেখি। হে ভগবান, কোন কুক্ষণে যে তোমার সাথে আমার বিয়ে হয়েছিল গো। সত্যি তো আমিই ভুল করেছি। সাক্ষাৎ পেতনি তো আমার ঘরেই আছে। তুমি থাকতে কোনো ভূত আমার ত্রিসীমানা আসতেই পারবিনি। ও মা গো, কি বললে? আমি পেতনি? এ তুমি কাকে আমার সাথে বিয়ে দিয়েছিলে গো মা? রাত দিন খেটে মরি আর আমাকে শুধু খোঁটা দেয়। আমার জীবনটা নরক করে দিলে গো। ও মা গো, তুমি কোথায় গো? ওই শুরু হলো না একা কান্না। গিন্নি, ভাত দাও। আমি তোমাকে পেতনি বলিনি, তুমি তো হলে গিয়ে মা কালী। কারা হাতে দাঁড়িয়ে থাকো, তাই ভূত প্রেত আসবে কি করে? এখন চোখ মুছে ভাত দাও দেখি। ন্যাকামি দেখে আর বাঁচি নে। আজ তো একটাও জুতো বিক্রি হলো না। আজ আর নতুন জুতো বানাবো না, থাক।